وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সকলের অন্তর থেকে মুহাব্বত দিয়ে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम सिलसिला में रहेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকর সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বারণ করে ফিতনার জামানায় রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন আমাদের প্রতি। তাই রব্বুল আলামিন আমাদেরকে দুই রাকাত সালাতের পূর্বে কিছু আলোচনা শোনার জন্য, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ধারাবাহিক যে আলোচনা চলতেছে ঈমানের, গত সপ্তাহে তার আগের সপ্তাহে আলোচনা করেছিলেন মুমিনের গুণাবলী কি, বৈশিষ্ট্যটা কি। এই সপ্তাহে আরেকটা বৈশিষ্ট্য আলোচনা করব, যে বৈশিষ্ট্যটা আল্লাহু আকবার, দুনিয়াতেও যেমন দামি আখিরাতেও তেমন দামি, এমন একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সময়। একজন মুমিনের কাজ হচ্ছে সময় কি করা, হেফাজত করা। বলেন, একজন মুমিনের কাজ হচ্ছে কি? সময়কে হেফাজত করা। বলেন তো দেখি, সময় দুনিয়াতে দামি না অদামি? যে কাজে ইউজ করবে সেই কাজেই সাকসেস হয়ে যাবে। এটাই হচ্ছে সময়ের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে
নাযিল করেছেন সময়ের উপর গুরুত্ব দিয়ে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ দুনিয়াতে যে জিনিসটা আমরা ওই জিনিস মানুষকে বোঝানোর জন্য, মানুষের বিশ্বাস করার জন্য আমরা রবের কসম খাই। বলেন খাই কি খাই না? খাই। মসজিদের কসম খাই, কোরআনের কসম খাই। যে মানুষকে বিশ্বাস করানো এটা সবচেয়ে বড় একটা জিনিস। মানুষকে আমরা বিশ্বাস, যখন একজন মানুষ কোনো জিনিস বলার পরে সে বলে আমি এটা করি নাই, কিন্তু আমরা বলছি তুমি এটা করছো। যখন এটা বলার তাকে করছো তুমি, এ কথা বলার পরে ওই লোকে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কার কসম খায়? বলেন বলেন কার? আল্লাহর কসম খায়। তারপরে আমরা বিশ্বাস করি না সেটা আল্লাহর কসম এদের জন্য করে এসে বলি না আমরা এটা বলি। আল্লাহ তাআলার যে জিনিস দামি, আল্লাহ তাআলা মুমিনদেরকে বোঝানোর জন্য কসম খেয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে দামি করেছেন, এই জন্য রব্বুল আলামিন দুনিয়াতে সবাই কসম খেয়েছেন। রব্বুল আলামিন দুনিয়াতে সূর্যের দামি, এই জন্য সূর্যের কসম খেয়েছেন। চন্দ্র যেমন দামি, রব্বুল আলামিন চন্দ্রের কসম খেয়েছেন। দেখেন সময়টার দামি, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরাতুল আসর, এই সূরাতুল আসরের ভিতরে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু দুনিয়াতে তার ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর ঈমানদার ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যে বান্দা দুনিয়াতে নেক আমল করে ওই বান্দা ক্ষতিগ্রস্ত নয়। তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যে ব্যক্তি সদা সর্বদা হকের উপর অটল, তার অটল থাকে ওই ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত নয়। চার নম্বর ওই ব্যক্তি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে ব্যক্তি দুনিয়াতে কষ্টের সময় রব্বুল আলামিনের দিকে তাকাইয়া সবর করে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। কার কথা? তাহলে কিসের কসম খেয়েছেন? সময়ের কসম খেয়েছে। কিসের কসম খেয়েছে? সময়ের কসম খেয়েছে। তাহলে বোঝা যায় দুনিয়াতে সময়টা অনেক কি দামি। দুনিয়াতে সময়টা কি দামি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে জিনিসকে দামি মনে করেন, রব্বুল আলামিন ওই জিনিসের কসম খেয়ে বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সূর্যের কসম খেয়ে বলেছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে জিনিসকে দামি মনে করেন, রব্বুল আলামিন ওই জিনিসকে বান্দাদেরকে বোঝানোর জন্য, মুমিনদেরকে বোঝানোর জন্য রব্বুল আলামিন তেমন ভাবে কসম খেয়ে বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের কসম। বলে তো দেখি দুনিয়াতে সূর্য দামি না দামি? যদি দুনিয়াতে কোন সূর্য না থাকতো তাহলে দিনের আলো আমরা পাইতাম না। যদি রাত্রে বেলা চন্দ্রের আলো না থাকতো তাহলে চন্দ্রের কিরণ আমরা পাইতাম না। বলেন তো দেখি চন্দ্র তো দামি না অদামি? দামি। এই জন্য রব্বুল আলামিন সূর্যের কসম খাইছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, সূর্যের কসম, চন্দ্রের কসম, ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া-নাফসিন ওয়া-মা সাওয়াহা। আল্লাহ তাআলা জমিনের কসম খাইছেন, আল্লাহ তাআলা আসমানের কসম খাইছেন, আল্লাহ তাআলা জমিনের কসম খাইছেন। দুনিয়াতে বলেন তো যদি সব সময় যদি আমাদেরকে আলো দেওয়া হয় তাহলে আমাদের ঘুমের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে যদি আমরা ঘুমের প্রয়োজন হয় তাহলে বোঝা যায় আমাদের কাছে আল্লাহ তাআলা রাত্রিকে দামি করে পাঠাইছেন। এই জন্য রব্বুল আলামিন সূরাতুশ শামসের ভিতরে বলেন ওয়াল-লাইলি ইযা সাজাহা, আল্লাহ তাআলা রাত্রের কসম খাইছে এবং দিনেরও কসম খাইছে। সুবহানাল্লাহ। সব কিছু দামি, কিন্তু আমরা সময়কে কি পরিমাণ অপচয় করি যেটা বোঝার মতো না। যেমন আমরা যুবক
যুবক শ্রেণীর যারা তারাও, যেমন বৃদ্ধ শ্রেণীর যারা তারাও। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কোন ব্যক্তি ভাগ্যবান, দুনিয়াতে কোন ব্যক্তি দুর্ভাগ্য? আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, দুনিয়াতে ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে, লম্বা হায়াত পাওয়ার পরে তার পুরোটা জীবন কল্যাণময় কাজের ভিতরে ব্যয় করেছে, রাসূল তাকে কল্যাণময় জীবন দান করে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি আমরা কত বছর হায়াত পাই? 50, গড়াইও 50 থেকে 60 এর ভিতরে। এদের একটা ছোটখাটো একটা হায়াত, এই হায়াতের ভিতরে আমরা বলেন কি এখন আজকে এখন থেকে পিছনের দিকে চিন্তা করেন, আপনি কয়টা কল্যাণ কাজ করেছেন, কতটা সময় আপনি কল্যাণময় কাজের ভিতরে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার জিকির আজকারের ভিতরে বিলিয়ে দিয়েছেন, একটু চিন্তা করেন। অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? না, রাসূল যে কথা বলেন সে কথা বুঝে শুনে আল্লাহ তাআলার মাধ্যমে বলেন। তাহলে দুনিয়াতে ভাগ্যবান কারা? যারা লম্বা হায়াত পাওয়ার পরেও পুরোটা হায়াতকে তার কল্যাণময় রবে বিভিন্ন ইসলামের কাজের ভিতরে তাদের সময়টাকে ত্যাগ করেছে, তারাই দুনিয়াতে ভাগ্যবান। তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুর্ভাগ্য তারা ওই ব্যক্তি যে ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে, লম্বা হায়াত পাওয়ার পরে, লম্বা হায়াত পাওয়ার পরে জীবনে একটা কল্যাণময় কাজ করে নাই, কিছুটা সময় মসজিদ মাদ্রাসা জিকির আজকারের ভিতরে কাটা নাই। এই সমস্ত মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভাগ্য বলেছে। একটু চিন্তা করেন, পিছনের দিকে চিন্তা করেন, আমার পিছনের জামানা কিভাবে কাটাই দিলাম, একটু চিন্তা করেন সবাই। দেখেন রাসূলের হাদিসের সাথে আপনাকে কি ভাগ্যবান মনে হয় না দুর্ভাগ্য মনে হয়? দেখেন যে ছোট্ট সূরার কথা বললাম, সূরাতুল আসর, দেখেন আল্লাহ তাআলা যখন উপস্থিত কোন জিনিস ঘটে যায়, আল্লাহ তাআলা তখন তার ভিত্তিতে একটা একটা আয়াত নাযিল করেন না? আমাদের এই সমাজের ভিতরে বা এই মসজিদের ভিতরে যখন কোন একটা সমস্যা দেখা দেয়, সমস্যা দেখা দেওয়ার পরে তার সমাধান আছে না নাই? আছে। সমাধানটা কি? যে জিনিসটা সমস্যা হয়েছে ওই জিনিসটাকে দূর করে দেয়, নতুন জিনিস প্রয়োগ করে, এটাকে বলা হয় কি? সমাধান। আল্লাহ তাআলার জামানায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোন ধরনের কোন সমস্যায় পড়ে যেতেন, ওই সমস্যাকে আল্লাহ তাআলা কোরআনুল আয়াতের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে সমাধান দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম সেটা মেনে নিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নিতেন। এই কারণে সূরাতুল আসর যখন নাযিল করেন তার পূর্বে একটা রহস্যজনক ঘটনা আছে। কি আছে বলেন? রহস্যজনক ঘটনা আছে, এটাকে বলা হয় শানে নুজুল। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রতিটা সূরার প্রেক্ষাপটে একটা একটা শানে নুজুল আছে। এই সূরাতুল আসর যিনি নাযিল করেন তার পূর্বে একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনারা? তিনি কি হন? খেলাফতের সবচেয়ে বড় সাহাবী, খেলাফতের সবচেয়ে বড় সাহাবী। তার আরো পরিচয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্টলি আব্বা। বুঝেন নাই? অনেক প্রমাণ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নতুন করে ইসলাম গ্রহণ করেন, তিনি কি ছিলেন? ব্যবসা বাণিজ্য ছিলেন। এই ব্যবসা বাণিজ্য তিনি বাদ দিয়া যখন ইসলাম গ্রহণ করা শুরু করলেন, দেখবেন আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায়, নতুন করে ইসলাম গ্রহণ করার পরে
চেষ্টা করে তার জীবনটা পরিপূর্ণ ইসলামের রাজনীতিকে দিতে। আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত হইয়া ইসলাম গ্রহণ করলেন। তিনি তিনার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া রাসূলের পিছনে পিছনে সময় দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার। রাসূলের পিছনে পিছনে সময় দেওয়া যখন শুরু করলেন, বলেন তো দেখি রাসূলের পিছনে সময় দিলে তার ব্যবসা বাণিজ্য ঠিক মতো থাকবে? থাকবে? আমি একটা দোকান দিলাম, দোকান দিয়ে দোকানকে সবসময় বন্ধ করে শুধু ঘুরি, আমার ব্যবসা থাকবে নাকি ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য বন্ধ করে তিনি রাসূলের পিছনে সময় দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার। সময় দেওয়া যখন শুরু করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বন্ধু একজন এসে বলল, গ্রাম বড়, হে আবু বকর, তুমি তোমার ব্যবসা বাণিজ্যকে লস খাওয়াইয়া ধ্বংস করিয়া তুমি এমন কার পিছনে ঘুরতেছ, এই পিছনে ঘোরার কারণে তোমার ব্যবসা সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হে আহম্মকের দ্বারা আহম্মক, তুমি শুনে নাও, আমি এমন এক ব্যক্তির পিছনে ঘুরতেছি যে ব্যক্তির পিছনে ঘোরার কারণে আল্লাহ তাআলা আমার প্রতিটা মুহূর্তের ভিতরে নেক আমল বরাদ্দ করতেছেন। দুনিয়াতেও কামিয়াবি করবেন, আমাকে আখিরাতেও কামিয়াবি করবেন। সুবহানাল্লাহ। তার কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা। এই কথা বলার পরে আল্লাহ তাআলা দুই-একদিন যাওয়ার পরে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল আসর এই সূরা নাযিল করেন। সুবহানাল্লাহ। বলেন সময় গুরুত্ব আছে না নাই? আছে। আমাদের চার তরিকার, চার মাযহাবের একজন সবচেয়ে বড় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন সময় হচ্ছে তরবারি। তরবারি বুঝেন? ছুরি। ছুরি সময় হচ্ছে কি? ছুরি। যদি তুমি সময়কে সঠিক মতো কাজে লাগাইতে না পারো, তাহলে তোমাকে সময় কেটে ফেলবে। কি করে ফেলবে? কেটে ফেলবে। আর যদি তুমি তোমার সময়কে সঠিক কাজে লাগাইতে পারো, তাহলে তুমি সময়কে কেটে ফেললা। কত দামি কথা, একটু চিন্তা করেন। সময় এত দামি। আরো সহজ মেসাল দিই, বলেন তো দেখি, যে সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠানো হয়, মাদ্রাসায় পাঠায় না ছোট ছোট বাচ্চাদেরকে, গ্রামে আসার পর ওই ছেলে এখন পর্যন্ত হাফেজ হয় নাই। হাফেজ হয়েছে না, মাত্র মাদ্রাসায় আসা যাওয়া শুরু করলো, অথবা 1 মাস থাকলো, বাসায় আসলো, সবাই ছোট বাচ্চাকে সবাই বলে কি হাফেজ সাহেব, বলে না? বলে কি না? আপনাদের সমাজে মনে হয় বলে না। হাফেজ সাহেব বলে সম্বোধন করে কেন জানেন? এই ব্যক্তি সময়কে কাজে লাগাইছে, তিনি ইলমের সাথে লাগাই দেওয়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার অন্তরের ভিতরে এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। বলেন তো যদি এই লোকটা সময়কে যদি অপ্রয়োজন করত, নষ্ট করে ফেলত, তাহলে এই ছোট বাচ্চাকে আপনাকে হামেশা করে রাখতেন না। আরো প্রমাণ, যে সমস্ত ভাইরা দুনিয়াতে রাজনীতি করে, বলেন তো দেখি, যে ব্যক্তি দুনিয়াতে রাজনীতি করে সে 1 বছর যখন রাজনীতি হয় তখন তাকে কি সদস্য কি থাকে? যখন তার 2 বছর হয়ে যায় তখন এক এক রাজনৈতিক ক্যাটাগরি এক এক রকম, তখন কর্মী হয় না? যখন আরো 1 বছর সময় দেয় তখন সে হয় ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল। যখন আরেকটু সময় দেওয়া শুরু করে তখন সে কি হয়ে যায়? ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল হয়ে যায়। যখন আরেকটু সময় দেওয়া শুরু করে তখন সে আস্তে আস্তে জেলা পর্যায়ে যায়। এইভাবে যখন সে সময় রাজনীতির বিভিন্ন সময় দেওয়া শুরু করলো, ওই ব্যক্তি শেষ পর্যন্ত বাংলাদেশের বড় একটা রাজনীতিবিদের দায়িত্ব পোষণ করলো, দায়িত্ব গ্রহণ করলো। দুনিয়াতে সময় দেওয়ার কারণে ওই ব্যক্তি বড় পদ পেয়ে গেল। আর আমি আপনার যদি আখেরাতের জন্য, আখিরাতের জন্য যদি সময় দেওয়া শুরু করে, বলেন তো আমার আপনার জন্য জান্নাত না জাহান্নাম? কোন সন্দেহ আছে? প্রত্যেকটা মানুষ দুনিয়ার জন্য মনে পড়ে গেছে, দুনিয়া। আপনি দুনিয়ার
এই সময়টা আপনার জন্য আপনাকে মূল্যায়ন করে দিবেন। যে সময়টা আপনারা গুরুত্ব না দেন, এই সময়টাও আপনার জন্য কালসব হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, পাঁচটা জিনিসের মধ্যে তোমরা গুরুত্ব হও। পাঁচটা জিনিসের মধ্যে কি হও? গুরুত্ব হও। যখন তুমি সুস্থ ছিলা, দেখো তো তোমাদের কেমন মজা লাগে, কত ভালো লাগে। যখন তুমি অসুস্থ হয়ে যাও, তখন তুমি বুঝবা সুস্থতা কত বড় নিয়ামত। বুঝে আসেনি আমাদের? আমরা বলি না, আরে আমি অসুস্থ, কত সুস্থ ছিলাম, কত ভালো ছিলাম, হাঁটতাম, গল্প করতাম, সবার সাথে সময় নষ্ট করতাম। যখন সে অসুস্থ হয়ে পড়ে যায়, তখন তার কাছে সুস্থতার যে একটা নিয়ামত তার ভিতরে কত আসে, বুঝে আসে। তার এক পর্যন্ত জিনিসটা বোঝা আসবে না। আপনি এখন যারা সুস্থ আছে, হাজারবার বললে বুঝে আসবে না, আসবে না। এটাই জগতের নিয়ম, বুঝে আসবে না, আপনার আমাদের খারাপ হবে। তবে হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ে আপনার কাছে খুব ভালো লাগবে। মানে পিছনের কথাগুলো বারবার আপনার মনে পড়বে, পিছনের সুস্থতার কথাগুলো বারবার মনে পড়বে। দেখবেন বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে গেলে বলে, আমি অমুক কাজ করলাম, আমি এভাবে চলতাম, বলে না? আফসোস করে বলে। কেন? এই জন্য রাসূল বলেছেন, পাঁচটা কাজের থেকে বেশি কি দাও? গুরুত্ব দাও। সুস্থতাকে অসুস্থতার তুলনায় সুস্থতাকে কি দাও? অসুস্থতার তুলনায় সুস্থতাকে কি দাও? গুরুত্ব দাও। আপনি সুস্থ, আপনি সেটাকে সবাই মূল্যায়ন করেন। এক নম্বর। দুই নম্বর, আপনি যৌবনকালকে বৃদ্ধকাল থেকে কি করেন? গুরুত্ব দেন। বৃদ্ধকাল থেকে যৌবনকালকে কি দেন? গুরুত্ব দেন। বলেন তো দেখি, আপনি যৌবনকালে যেইভাবে চলাফেরা করতে পারতেন, এখন যারা বৃদ্ধ আছেন, আপনারা সেভাবে পারেন? এই জন্য যৌবনকালে আপনি যেভাবে নামাজ পড়তে পারবেন, যৌবনকালে আপনি যেভাবে শক্তি দেখাতে পারবেন, বৃদ্ধকালে আপনারা শক্তি দেখাতে পারবেন না, চলতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই যৌবনকালের যে একটা সময়, ওই সময়কে আপনাকে গুরুত্ব দিতে হবে। যারা যুবক হয়ে আছে, সময়কে গুরুত্ব দাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। তিন নম্বর, দরিদ্রতা থেকে নিজেকে গরিমত, অট্টালিকার মালিক, সেটাকে আপনার গুরুত্ব দিতে হবে। যখন দেখবেন কোন মানুষ দরিদ্র হয়ে যায়, তার কিছুই থাকে না, শুধু হা 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 থাকে। এই জন্য আপনার যতক্ষণ পর্যন্ত আপনার কাছে যা আছে, আপনি সেটার প্রতি কি দেন? গুরুত্ব দেন। তাহলে আপনাকে এই গুরুত্ব দেওয়ার কারণে পাঁচটা কাজ আপনার কাছে, 5টা টাকাকে যদি আপনি সঠিক পর্যায়ে কোন ব্যবসায় লাগান, সুদে লাগাবেন, সুদে লাগাই দেন। এটাতে এমন এক মানে রোগ হয়ে গেছে জিনিসটা, বলার বাহিরে। প্রত্যেকটা সেক্টর এখন সুদ, প্রত্যেকটা সেক্টরে সুদ। 5 টাকা আপনার 5 টাকা ভালো কাজে ইউজ করেন, 5 টাকা থেকে আপনার 10 টাকা হবে, 10 টাকা থেকে 20 টাকা হবে। আপনার অট্টালিকা শুধু বাড়তেই থাকবে, এটাকে আপনার গরিমত মনে করেন। প্রত্যেকটা ব্যক্তি যদি সময়কে গরিমত মনে করে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি সময়কে যদি আমরা মূল্যায়ন না করি, আমরা দুনিয়াতে অবস্থ হব এবং দুনিয়াতে আমরা ধ্বংস হয়ে যাব। কারণ যারা ইমানদার হয়, তারা সময়কে কি করে? মূল্যায়ন করে। প্রত্যেকটা মানুষ সময়কে কি করে? মূল্যায়ন করে। যারা দুনিয়ার কাজে মূল্যায়ন করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া বিলানে আগায়া দেন। যারা উখরা বিলানে মূল্যায়ন করে, আল্লাহ তাআলা তাদেরকে উখরা বিলানে আগায়া দেন। এই জন্য সময়কে আপনি যেই কাজে ইউজ করবেন, আপনার ওই কাজে মূল্যায়ন হবেন। এই জন্য সময়কে ইউজ করার জন্য দুইটা ক্ষেত্রে ইউজ করবেন। আপনি যদি 100 ভাগের ভিতরে 60 ভাগ দিন ইলমের জন্য দেন, 40 ভাগ আপনি দুনিয়ার জন্য দেন, অথবা 50-50 করে দেন, আপনার ভিতরে পরিবর্তন হবে না। আপনি যদি দুনিয়ার জন্য 60% যান আর ওখানে 40% রাখেন, তাহলে আপনার ভিতরে আস্তে আস্তে দুনিয়া ধরে ফেলবে, 40% কমে যাবে। এই জন্য প্রয়োজন সময়কে কি করা? হেফাজত করা। একজন বড় বিখ্যাত বুজুর্গ ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি সূরাতুল আসর তাফসীর করতে গিয়ে বললেন, আমি একদিন হঠাৎ করে বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে দেখলাম এক বরফ বিক্রেতা চিল্লায় বলতেছে, হে ভাই, আমার পুঁজিওয়ালা ব্যবসাতে তোমরা আমাকে একটু সাহায্য করো। এই কথার উদ্দেশ্য হলো, এই কথা ওই বরফ বিক্রেতা জানে সূর্য যখন উঠবে, উঠার সাথে সাথে তার বরফ গলে ধ্বংস হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? বরফ যখন তার ব্যবসায়ীর জন্য বরফ হয়, সূর্য উঠার পরে তার বরফটা কি যাবে? গলে যাবে। তার পুঁজিও বরফ যেমন গলে যাবে, তার পুঁজিও কি যাবে? নষ্ট হয়ে যাবে, কমে যাবে। এই জন্য এখান থেকে শিক্ষা আমাদের জীবন থেকে যদি একটা সেকেন্ড চলে যায়, একটা মিনিট চলে যায়, একটা ঘন্টা, একটা সপ্তাহ, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর যদি চলে যায়, বরফের মতো আমি আপনি বলে যাচ্ছি। এটা যদি আমরা বুঝতাম, যদি মানতাম, তাহলে আমার প্রত্যেকটা ব্যক্তির ভিতরে সময় একটা গুরুত্বের হেফাজত থাকতো। সময়কে কি পরিমাণে নষ্ট করে। সূরাতুল ইনশিরাহের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা অবসর হও, সাথে সাথে তোমরা আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাও। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তোমরা অবসর হয়ে যাও, সাথে সাথে রবের ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাও। আর কথা আল্লাহর কথা, আমার আপনার বানানো কথা না। কিন্তু আমরা অবসর সময়টাকে কি করে হেলে দুলে কাটিয়ে দিই। অবসর সময়টাকে আমরা বিভিন্ন কথাবার্তার ভিতরে কাটিয়ে দিই। অবসর সময়টাকে আমরা মোবাইলের ভিতরে কাটিয়ে দিই। বর্তমানে এমন একটা রোগ, এই রোগটা সবার ভিতরে, কি বলেন বৃদ্ধ, কি বলেন যুবক, কি বলেন ছোট, সবার ভিতরে এই রোগটা এখন বিদ্যমান। আরে ভাই, মোবাইলটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে আর বসতেছি না। দেখবেন যে সমস্ত ছাত্ররা মানে মোবাইল দিবে, তারা পর্যাপ্ত পরিমাণ জায়গা মতো যায় পড়তে পারে না, আর মোবাইলটাকে ধ্বংস করে দেয়। এই মোবাইলের কারণে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে যতগুলো গন্ডগোল, সব কিসের কারণে? বলেন কিসের কারণে? মোবাইলের কারণে। অবসর সময়কে পাওয়ার পরে মোবাইলের ভিতরে ঢুকে যায়। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ আছে, কিছু লোক আছে, মোবাইল ইউজ করার পরও ভালো কাজে সবাই কি করে? মূল্যায়ন করে। কিছু কিছু মানুষ মোবাইলের ভিতরে পড়ালেখা করে, আছে না নাই? আছে, পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ 99% বলা যেতে পারে, 99% বলা যেতে পারে মোবাইলের ভিতরে আমরা নষ্ট হয়ে যাই, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কেউ আপনার কল্পনাও করতে পারে না। অত রব বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, তোমরা যখন অবসর সময় পাও, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে, আমার ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাও। আর আল্লাহ তাআলা সময় এত দামি, সময় এত গুরুত্বপূর্ণ একটা সময়। বলেন তো দেখি, যে ব্যক্তি সময়কে হেফাজত করবে, কয় ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হবে না? 4 ব্যক্তি। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। যারা দুনিয়াতে সময়কে হেফাজত করবে, এরা দুনিয়াতে অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, ধ্বংস হবে না। 1 নম্বর ইমানদার ব্যক্তি। যারা ইমানদার, প্রকৃতপক্ষে ইমানদার মুমিন, তারা কখনো সময়কে নষ্ট করে না। আর যারা সময়কে নষ্ট করে, তারা প্রকৃত মুমিন হতে পারে না। কার কথা? সূরাতুল আসরের ভিতরে স্পষ্ট বর্ণনা এটাই। 2 নম্বর, ওয়ামিলুস সালিহাত, নেক কাজগুলো করা, নেক কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ যেগুলো করতে যাচ্ছে এগুলোকে নিষেধ করা, এটাও একটা নেক কাজের ভিতরে অন্তর্ভুক্ত। যদি কোনো বান্দা দুনিয়াতে নেক কাজ করার পরে আল্লাহ তাআলা নেক কাজ করে সময়কে হেফাজত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও সবচেয়ে উত্তম জাযা প্রদান করে। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে, নেক কাজ করে, তারা দুনিয়াতে কি নয়? ক্ষতিগ্রস্ত নয়, ধ্বংস হবে না। কার কথা? আল্লাহর কথা। 3 নম্বর, যারা সর্বদা হকের উপর অটুট আর অটল থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না, তাদের কোনো ক্ষতি হয় না। দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে, সবসময় হক কথা বলে,
কিন্তু মাঝে মাঝে হাতের ভিতরে ধরাই দিলে পরিবর্তন হয়ে যায়। আছে না নাই? কম নাকি বেশি? সবসময় সঠিক কথা বলে, তবে হাতের ভিতরে যখন চলে যায় তখন একটু পরিবর্তনশীল হয়ে যায়। সঠিক তারাও কি বানায় দেয়? বেঠিক বানায় দেয়। আছে না? এই জন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে এগুলো সব জানতেন, বুঝতেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল্লাহ সদা সর্বদা কিছুর উপর থাকা, হকের উপর অটুট আর অটক থাকা, এটাই হচ্ছে একজন মুমিনের কর্তব্য। দেখবেন যারা সর্বদা সঠিক কথা বলে তাদের কাছে সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কোথাও যাবে তার কাছে ওই জিনিসটা ভালো লাগে না। সে একটু যখন ভালো কাজ করতে পারে তখন তার কাছে খুব কি লাগে? ভালো লাগে। এটাই কি বলা হয় সময়কে হেফাজত করে নেওয়া। 4 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি কষ্টের সময় রবের কাছে কি করে? সবর করে। কষ্টের সময় রবের কাছে কি করা হয়? সবর করা হয়। এই সবরের মাধ্যমে আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ যে ব্যক্তি সবর করে তার কাছে সময়ের হেফাজত আছে, সময়ের গুরুত্ব আছে। আর যে ব্যক্তি সবর করে না তার কাছে সময়ের কোনো কি নাই? গুরুত্ব নাই। আল্লাহ তাআলা এক ব্যক্তিকে রোগ দিয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ তাআলা যদি আর রোগ লাগাই দিয়েছে, সবর করেন, সবর সবর। আল্লাহ তাআলা আমার তকদিরে এইভাবেই লেখা আছে, এইভাবে আমার জন্য হয়েছে, আলহামদুলিল্লাহ। বলা যায় না এটা? দেখবেন সময়কে কিছু কিছু মানুষ, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, বর্তমান সময়কে হেফাজত করার কয়েকটা উদাহরণ দিই। যদি আপনার সময়কে হেফাজত করতে হয়, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে গেলেন। কি করেন? টাইম টু টাইম। ফজরের জামাত হচ্ছে আপনার 4:30 বা 5টা। এখন বর্তমানে আমার 5টায় জামাত। 5টায় যদি জামাত হয় তাহলে আপনার 5টা বাজে যদি আপনি টাইমের সাথে যদি মিল রেখে আপনি নামাজ পড়ে গেলেন, সময় আপনার হেফাজত হবে না। নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, একটু রেস্ট নেন, তারপরে উঠে আপনি আপনার কাজকর্ম যান, আবার জোহরের সময় পড়ে গেলেন। দেখবেন আপনার প্রতিদিন যখন রুলস হয়ে যাবে এটা, আপনার কাছে সময় গুরুত্ব চলে আসবে, সময়ের গুরুত্ব চলে আসবে। আমাদের একটা মাদ্রাসার ছাত্র যদি সময় গুরুত্ব কেন জানেন? তার মাদ্রাসায় যাওয়ার, বাড়িতে যাওয়ার মতো পায়ের সিজন ধরে বেলায়, পায়ের যে রোগ ওই রোগটা ধরে বেলায়। কিন্তু মাদ্রাসায় যাওয়ার পরে প্রত্যেকটা ছাত্রকে মাদ্রাসার রুলস মতে তার জীবন পরিচালনা করতে হয়। এই জন্য তার কাছে সময়ের গুরুত্ব থাকে। ঘুমের সময় যদি ঘুম না দেয় আর ঘুমানোর সুযোগ নেই, পড়ার সময় যদি না পড়ে আর পড়ার সুযোগ নেই। এই জন্য টাইম টু টাইম পড়াকে খুব সময়কে কি দেওয়া হয়? গুরুত্ব দেওয়া হয়। এই জন্য কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে, দেখবেন তার ভিতরে সময়ের গুরুত্ব চলে আসবে। আর সময়কে কিভাবে নষ্ট করবেন জানেন? আমাদের সমাজের ভিতরে পাওয়া যায় বিভিন্ন রকমের অনুষ্ঠান। আছে না নাই? আছে না নাই? বিভিন্ন রকমের অনুষ্ঠান, এমন অনুষ্ঠান করে যে অনুষ্ঠানের কারণে কোনো লাভ নেই। অতিরিক্ত খরচ করা হয়, এটা রাসূলের মানা। শুধু রাসূলের মানা না, আল্লাহ তাআলাও নিষেধ করছেন। কি করছেন? অতিরিক্ত খরচ করা এটা কার কাজ? শয়তানের কাজ। স্পষ্ট কোরআন আয়াত সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অতিরিক্ত খরচ করবে ওই ব্যক্তির সাথে শয়তানের সাথে তুলনা করা হয়। আমরা এত আল্লাহ তাআলা আমাদেরকে এতবার মুমিন 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 ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল মুমিনুন বলে সম্বোধন করার পরেও আমরা কেন যে শয়তানের ভাই হতে যাই আমার বুঝে আসে না। আছে না নাই? আছে। দেখবেন কিছু কিছু মানুষ অযথা টাকা আছে তো অযথা নষ্ট করার পক্ষে। তার ক্ষেত্রে সবচেয়ে বেশি টাকা যিনি নষ্ট করে যে জায়গায়, সেটার নাম কি জানেন? তাই বলুন, চিনেন এটা? চিনেন আপনারা? নাম শুনছেন? বিবাহ পরের দিন, তাই না? এই বিবাহের আগের দিন যে টাকাগুলো নষ্ট করা হয় সম্পূর্ণ অহেতুক। সম্পূর্ণ কি বলেন? অহেতুক কাজ। এক তো নিজে গুনাহ করে, আরেকটা হচ্ছে নিজে তো গুনাহ করে করে তার সাথে সবাইকে নিয়ে গুনাহ করে। আপনি একা একা গুনাহ করেন, গান শুনেন, আপনি একা একা শোনেন,
সীসা আপনার কানের ভিতরে ডালবে। আপনি একা একা গুনাহ করবেন, সেটা আপনাকেই বহন করতে হবে। আর যখন আপনি পুরো সমাজকে নিয়ে গুনাহ করবেন, পুরো সমাজের গুনাহের ভার আপনাকে নিতে হবে। একা গুনাহ নিতে পারবেন না। মানুষেরা 60-70 কেজি, আমরা 50 কেজি, 100 কেজি আর একটা বস্তা মাথায় নিতে পারি না। কিভাবে আমরা জাহান্নামের আগুনগুলো টন টন টনকে টন কিভাবে আমরা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবো, এটা আমার বুঝে আসে। এই সমস্ত অহেতুক কাজ, সময় সবগুলোকে আমাদের জন্য ধ্বংসের ধারণা। এরকমও আছে, আমি হাজারো প্রমাণ দিতে পারবো। গায়ে হলুদ করতে গিয়ে বিবাহ ভেঙে গেছে। আসে না, এই বাড়ি থেকে ওই বাড়িতে পাঠায়, এই বাড়ি থেকে এই বাড়িতে পাঠায়, আসে না? এমন আপনার মনে হয় জানেন না, কথা বলেন না, আসে না? কথা বলবেন না আমার সাথে। এই সমস্যাগুলোর কারণে বিবাহ কি যায়, ভেঙে যায়। অথবা বিবাহ কার সুন্নাত? রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তার করেছেন। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত যদি আমরা এইভাবে খারাপ কাজগুলোর ভিতরে, সময় নষ্টের ভিতরে যদি আমরা জীবন কাটাই, তাহলে এই বিবাহের ভিতরে পছন্দ করে বললাম, মসজিদের ভিতরে বিবাহের ভিতরে বরকত হবে না, আসবে না। এই জন্য আপনাকে যদি সময়কে হেফাজত করতে হয়, বিবাহ মানে কি আপনাকে নাচ গান দোল কাপড় মাথায় বিবাহ করতে হবে না। গুনাহ তো করবেন, একা একা করেন। আল্লাহ তাআলা গোপন গুনাহ করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কিয়ামতের মাঠে মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে গুনাহ এমন ভাবে করিয়েন না, পুরো সমাজটাকে নিয়ে গুনাহ করেন না, পুরো সমাজের ভার দিতে পারবেন না। অনেক মানুষ আছে গান শুনতে চায় না, খারাপ কাজ করতে চায় না, কিন্তু আপনার কারণ বাধ্য হইয়া খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? এই জন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলে, সময় নষ্ট করেন না, নিজের অর্থ টাকা পয়সাও নষ্ট করেন না। যেই কাজে আপনি টাকা পয়সা খরচ করলে আপনার লাভবান হবেন, অখরচে লাভবান হবেন, আপনার ওই সমস্ত কাজে ইউজ করেন। এখন যদি বলি মসজিদের জন্য একজন 500 টাকা করে দেন, একজনও পারবে না, কয়েকজন ইল্লাহ মাশাআল্লাহ ছাড়া। কিন্তু এখন যদি বলি আজকে আমরা এখানে একটা ড্যান্সের আয়োজন করবো, নাইকে আনবো, অমুক আনবো, সে 1000 টাকা করে বের হবে, আছে না নাই? আছে। আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত পড়ে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা শুধু সবসময় 24 ঘন্টা কি দেয়, লানত দেয়। টাকা পয়সা এমন জায়গায় খরচ করেন যেই জায়গার ভিতরে আপনার কি হবে, দুনিয়াতেও লাভ হবে, উখরাবিভাবে কি হবে, লাভ হবে। আর মুমিনের কাজ কি, সময়কে কি করা, হেফাজত করা। কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠান করে, বিবাহের ভিতরে নাচ গান করে, পরের দিন নাচ গান করে, পরের দিন নাচ গান করে, সময়কে হেফাজত করলেন না, সময়কে নষ্ট করলেন। বলেন, হেফাজত করলেন, তাই না? সময়কে নষ্ট করে দিন না ভাই। এটা আপনাদের মাথা রাখতে হবে। সময়টা কার দান? আল্লাহর দান। এই সময়কে যদি আপনি হেফাজত করেন, মূল্যায়ন করেন, এই সময়টা আপনাকে কি করবে, মূল্যায়ন করে দিবে। শেষ কথা ভাই, আল্লাহ তাআলা মুমিনদেরকে এত সম্বোধন করে, এত আদর করে, মায়া করে বলেন, তোমরা সময়কে হেফাজত করো, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর। না হলে প্রত্যেকটা মানুষ, ইনসান, মানুষ, জিন, ইনসান সবগুলো এটার ভিতরে সমাবৃত। মানুষ সবাই এটার ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি সময়কে হেফাজত করতে না পারি, তাহলে আমাদের জন্য কাল হয়ে সময় দাঁড়িয়ে যাবে। ইমাম শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা, শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা, সময় হচ্ছে তরবারি, ছুরি দিয়ে যেইভাবে গলা কাটলে গলা কেটে যায়, সময়ও যদি আপনাকে সময়কে মূল্যায়ন না করে, সময় আপনাকে গলা কেটে দিবে। দেখবেন কিছু কিছু মানুষ সময়ের অভাবে অনেক কিছু হারাই ফেলা, আছে না নাই? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, যে সমস্ত যুবক ভাইরা আছে, যুবক বয়সে ইবাদত আল্লাহ তাআলা বেশি কি করে, পছন্দ করে।